গল্পের শুরুতে আমরা ছবিকে দেখতে পাই যে এক বিয়ের ড্রেস পরে কোনো এক ঘরে এন্ট্রি নিচ্ছিল। এখানে তার মাথার মধ্যে দাদিমায়ের কথা ঘুরপাক খাচ্ছিল, যে তাকে বলেছে যে আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার সাথে বিয়ে করার পরেই আমার নাতি বিদেশ চলে গিয়েছে। ছবি নিজের মায়ের অপারেশন করার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছিল, এ কারণে সে ওই দাদিমায়ের নাতির সাথে বিয়ে করে নিয়েছে। এরপরে আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের মেল ক্যারেক্টার মিস্টার জি ফেরত চলে আসে। এখানে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি এখন গিয়ে কি নিজের স্ত্রীর সাথে দেখা করবেন? কেননা আপনি এখনো পর্যন্ত নিজের স্ত্রীর সাথে দেখা করেননি। তবে জি তাকে বলে দেয় যে আমি ওই মহিলার সাথে কোনো সম্পর্কই রাখবো না, কেননা সে কেবল টাকার জন্য আমার সাথে বিয়ে করেছে। সে এখানে নিজের স্ত্রীর সাথে দেখা করার ব্যাপারে তাকে বারণ করে দেয়। যখন সে গাড়িতে বসে তখন সে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি ওই মেয়ের ব্যাপারে তথ্য বের করেছো যা আমি তোমাকে বলেছিলাম? কিন্তু অ্যাসিস্ট্যান্ট এখানে তাকে বলে যে এখনো তার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। এখানে তখন আমাদেরকে এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা মিস্টার জি কে দেখতে পাই। সে এখানে ডিপ্রেশনের মধ্যে থাকা অবস্থায় নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার এক অনলাইন ফ্রেন্ড তাকে মেসেজ করা শুরু করে আর তাকে নিজের নতুন লেখা গান শোনানো শুরু করে। যে গান শোনার পরে এখানে মিস্টার জির অনেক বেশি রিল্যাক্স ফিল হয় আর সে ভুল কাজ করায় পিছুপা হয়ে যায়। এইসব কিছু মনে করার পরে বর্তমানে মিস্টার জি নিজের ঘরের সামনে চলে আসে। তখনই সে ওই গানের আওয়াজ শুনতে পায়। সে তখনই ঘরে এন্ট্রি নেয়। তখন এখানে আমাদেরকে 5 মিনিট আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে ছবির কাছে কল এসেছে, যেখানে তাকে জানানো হয় যে আপনাকে অডিশনের জন্য ডাকা হয়েছে। যার ফলে ছবি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় যে সে হয়তোবা নিজের সিঙ্গার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। এই খুশিতেই সে বর্তমানে এখানে গান গাওয়া শুরু করেছিল। আর তখনই মিস্টার জি ঘরের মধ্যে চলে আসে। সে এখানে ছবিকে দেখে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে? ছবি তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি কে? অ্যাসিস্ট্যান্ট তখন এখানে তাকে বলে, বস আপনি কি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী হয়? মিস্টার জি তখন বলে, তাহলে আমি এখানে থাকছি না। সে তখন এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু তখনই তার কাছে দাদিমায়ের কল চলে আসে, যে তখন তাকে কথা শোনানো শুরু করে। দাদিমা তাকে বলে যে তোমাকে ছবির সাথেই থাকতে হবে, তুমি তাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভাববেও না, না হলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। এরপরে মিস্টার জি ঘরের বাইরে যাওয়ার বদলে ঘরের ভেতরে চলে যায়। তখনই এখানে ছবির কাছেও দাদিমায়ের কল আসে। দাদিমা এখানে তাকে বলে যে সে যদি তোমাকে জ্বালাতন করে তাহলে তুমি আমাকে বলে দিবে, তাহলে আমি তাকে ছাড়বো না। এরপরে আমরা ছবিকে বসে থাকা অবস্থায় দেখতে পাই। জি তখন আবারও রুম থেকে বাইরে আসে। এখানে এরপরে সে যখন পানি পান করতে যাচ্ছিল তখন সে এখানে ছবিকে জিজ্ঞেস করে, তুমি কি কিছুক্ষণ আগে গান গাচ্ছিলে? কিন্তু ছবি তাকে বলে যে না, আমি কোনো গান গাইনি। মিস্টার জি তখন এখানে তাকে বলে, তুমি কি এরকম কাপড় পরে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছো? তবে আমি তোমাকে বলে দিতে চাই যে আমি তোমার এরকম জালে ফাঁসবো না, কেননা আমি জানি যে তুমি ওই মেয়ে যে কিনা টাকার জন্য আমার সাথে বিয়ে করেছে। এছাড়াও আমি তোমাকে বলতে চাই যে আমি কোনো এক মেয়েকে পছন্দ করি। এখানে ছবিও তখন তাকে বলে, আপনি ঠিক কথাই বলেছেন, আমি টাকার জন্যই আপনার সাথে বিয়ে করেছি, কিন্তু আমিও আপনাকে একদমই চাই না, কেননা আমার আপনার উপরে মোটেও ইন্টারেস্ট নেই। এ কারণে আপনিও এই ধারণা নিয়ে বসে থাকবেন না যে আমি আপনাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। মিস্টার জি তখন এখানে তাকে বলে, ঠিক আছে, যদি এরকম কথা হয়ে থাকে তাহলে আমরা দুইজনই কন্ট্রাক্ট সাইন করে নেই, তাও 1 বছরের জন্য। এরপরে আমরা দুইজনে ডিভোর্স নিয়ে নেব আর দাদিমাকেও কনভিন্স করে নেব। এখানে ছবি কিছুক্ষণ পর্যন্ত মিস্টার জি কে কোনো উত্তর দেয় না, যার ফলে জি তখন তাকে বলে, তোমার ইচ্ছা কি পাল্টে গিয়েছে? তুমি কি আমাকে অ্যাপ্রোচ করার কথা ভাবছো? ছবি তখন এখানে তার কাছে এসে তাকে বলে যে এরকম মোটেও নয়, আর বলে ঠিক আছে, এখন থেকে আমাদের মধ্যে কন্ট্রাক্ট অন হয়ে গিয়েছে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। মিস্টার জি তখন এখানে তাকে দেখে ভাবে যে সে কি আসলেই আমাকে অ্যাপ্রোচ করার কথা ভাবছে না। এরপরে আমরা মিস্টার জি কে গাড়িতে দেখতে পাই, যেখানে মিস্টার জি আবারও সেই গান শুনে অতীতের কথা ভাবা শুরু করে। তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আমরা ওই মিউজিক কোম্পানি কিনে নিয়েছি। এ কারণে সে তখন এখানে তাকে ওই কোম্পানিতেই যাওয়ার জন্য বলে। যাওয়ার পথে তারা ছবিকে দেখতে পায়। জি তখন এখানে ভাবে যে সে এই মূল্যবান দোকানে শপিং করার জন্য যাচ্ছে, কিন্তু ছবি এখানে এক বৃদ্ধা মহিলাকে সাহায্য করে। এছাড়াও সে তখন এখানে তাকে কিছু টাকাও দেয়। এটা দেখে এখানে মিস্টার জি কিছুটা শকড হয়ে যায় যে এই মেয়ে এত ভালোও হতে পারে, যে কিনা আসলে এক গোল্ড ডিগার। ছবি যখন এখানে রোড ক্রস করতে যাচ্ছিল তখন সে এখানে সাইকেলের দিকে ধ্যান দেয় না, তবে তখন এখানে তাকে মিস্টার জি বাঁচিয়ে নেয়। ছবি এখানে তার কাছে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? মিস্টার জি তখন এখানে তাকে বলে, যদি তুমি নিজের চোখের ব্যবহার না করো তাহলে তুমি এই চোখ তো ডোনেট করেও দিতে পারো, হয়তোবা তাহলে এই 2 চোখ কারো কাজে আসতে পারে। ছবি তখন এখানে
এখানে তাকে বলে আমি চলে যাচ্ছি, আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই। সে তখন এখান থেকে চলে যায়। পেছন থেকে অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আমরা লেট হয়ে যাচ্ছি, তাই আমাদের এখন নতুন কোম্পানিতে দ্রুত চলা উচিত। আমরা অন্যদিকে ছবিকে দেখতে পাই যে কিনা অডিশন দেওয়ার জন্য এক কোম্পানিতে আসে। এখানে তখন অনেক মেয়েরা ছিল যারা তখন তাকে দেখে তাকে জিজ্ঞেস করে তুমি কি এর আগে কোনো গানও গেয়েছো? তখনই এখানে অন্য এক মেয়ে এন্ট্রি নেয় যার নাম পি। সে তখন এখানে সবাইকে বলে যে এই মেয়ে অনেক পপুলার ছিল, তোমরা কি তার ব্যাপারে কোনো কিছুই জানো না? তার একটা গান কলেজ টাইমে অনেক পপুলার হয়েছিল। তখন এখানে ওই মেয়েরাও তাকে নিয়ে কথা বলা শুরু করে। ছবি তখন তাদেরকে বলে যে তোমাদের ওইসব বাজে কথা বলার দরকার নেই, কেননা তারা এখানে সবাই মিলে তাকে বুলি করছিল। পি তখন তাকে বলে ওইসব কিছু কিভাবে ভুলতে পারি, অবশেষে আমি তো সেই সময় তোমার ক্লাসমেটই ছিলাম। পি তখন এখানে তাকে আরো বলে এমনিতে তোমার তো এখানে আসাই উচিত হয়নি, কেননা আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুমি এই সেক্টরে আর কখনোই আসবে না, কিন্তু হয়তোবা এখনো তোমার চোখে সিঙ্গার হওয়ার স্বপ্ন আছে। এখানে সে তখন তার কাছ থেকে তার ফাইল কেড়ে নেয় আর ফাইল দেখে বলে ও মাই গড, তুমি তো নিজের গ্রাজুয়েশনও কমপ্লিট করনি, তাহলে তুমি এখানে এসে কি করছো? সে তখন এখানে তাকে ইনসাল্টেড ফিল করানো শুরু করে আর তাকে ধাক্কা দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও। পেছন থেকে মিস্টার জি এসে তখন ছবিকে সামলে নেয় আর বলে তোমার চোট লাগেনি তো? পি তখন এখানে মিস্টার জি কে বলে তুমি কে হও আর এই কোম্পানিতে তোমার কাজই বা কি? তুমি এই মেয়ের সাহায্য কেন করছো? মিস্টার জি তখন এখানে তাকে বলে এখানে যে কেউই অডিশন দিতে আসতে পারে, তুমি কি এই ব্যাপারে জানো না? পি তখন তাকে বলে ও তাহলে তুমি এই মেয়ের সাপোর্টার যে তুমি তার ব্যাপারে কথা বলছো? আমি তোমাকে বলে দিতে চাই যে আমি এই কোম্পানির টপ আর্টিস্ট, আর আমার মনে হয় না যে এরকম লোক কোম্পানিতে কাজ করতে পারবে যে কিনা আজ পর্যন্ত নিজের গ্রাজুয়েশনও কমপ্লিট করতে পারেনি। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার জি কে বলে আপনার কেবিন রেডি হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে এখানে পীর তখন হুশি যেন উড়ে যায় আর সে বুঝতে পেরে যায় যে এই কোম্পানির নতুন বস তো সেই। এ কারণে সে তৎক্ষণাৎ এখানে নিজের কথা পরিবর্তন করে নেয় আর বলে মিস্টার জি আমি তো আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আই এম সরি যে আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে আপনাকে চেনার দিক থেকে, আর এমনিতেও সে তো আমার বন্ধু। এখানে পি তার সাথে হাত মেলানোর চেষ্টা করে কিন্তু মিস্টার জি তাকে অনেক খারাপভাবে ইগনোর করে দেয়। পি তখন এখানে তাকে বলা শুরু করে আপনি সঠিক কথাই বলেছেন, এখানে যে কেউই অডিশন দিতে পারবে। আর পি তখন এখানে ছবিকে বলে যে তুমি অডিশন দেওয়ার জন্য চলে এসো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সবাই যখন এখান থেকে চলে যায় মিস্টার জি তখন ছবিকে বলে তুমি কি ভুলে গিয়েছো যে তুমি আমার স্ত্রী হও? নিজের না হলেও আমার পরিবারের রেপুটেশনের দিকে তো নজর রাখো, তোমার সাথে যদি এরকমের ড্রামা হয় তাহলে আমার পরিবারের সাথে কি হবে? এখানে ছবি তাকে বলে দেয় যে ও আমি বুঝতে পেরেছি, আপনার আমার থেকে নিজের পরিবারের রেপুটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ঠিক আছে আমি এখানে কাউকেই বলবো না যে আমি আপনার স্ত্রী, এতে তো আপনার পারিবারিক রেপুটেশনে কোনো প্রভাব পড়বে না তাই না? সে এই কথা বলে এখান থেকে চলে যায়। এরপরে আমরা ছবিকে দেখতে পাই সে নিজের পারফরমেন্স দিচ্ছিল। এখানে তখন আমাদেরকে আরেক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পি ম্যানেজারকে বলে এক কন্ট্রাক্ট পেপার বানিয়েছে। যখন বর্তমানে ছবির পারফরমেন্স শেষ হয়ে যায় তখন পি তাকে বলে তুমি অনেক ভালো এক সিঙ্গার, কিন্তু তুমি ক্ষমা করে দিও, কেননা তুমি কখনোই গায়িকা হতে পারবে না। অবশ্য তুমি কাজ তো করতে পারবে, তবে এই কোম্পানিতে তুমি কেবল এক ব্যাকআপ সিঙ্গার হিসেবেই কাজ করতে পারবে, তোমাকে আমার ব্যাকআপ সিঙ্গার হতে হবে। কিন্তু ছবি এই বিষয় নিয়ে তাকে বারণ করে দেয় আর এখান থেকে যাওয়া শুরু করে। পি তখন তাকে দাঁড় করিয়ে তাকে বলে তুমি কি অতীতের কথা ভুলে গিয়েছো? তখন এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে পি ছবির গানের ফাইল চুরি করে নিয়েছিল। ছবির লেখা গান পৃথিবীর সামনে পি নিজের হিসেবে বানিয়ে দিয়েছিল, যার পরে সে ছবিকে ব্ল্যাকমেইল করা শুরু করে। পি তাকে বলে তুমি আমার কথা শোনো, না হলে আমি তোমার সেই ছবি ভাইরাল করে দেব, তারপরে তুমি ভালোভাবে বেঁচে থাকতেই পারবে না। যার ফলে ছবি এখানে বাধ্য হয়ে যায় আর তার বলার কারণে এখানে সে তখন কন্ট্রাক্ট সাইন করে নেয়। আমরা এরপরে মিস্টার জি কে অফিস রুমে বসে থাকতে দেখি। এখানে সে তখন ছবির ফাইল দেখছিল। এখানে এসব ইনফরমেশন দেখার পরে তার ওই দিনের কথা মনে পড়ে যখন সে বিদেশ থেকে ঘরে ঢুকতে যাচ্ছিল আর সে তখন অতীতের সেই গান শুনতে পেয়েছিল। এরপরে সে ভাবে এখানের ইনফরমেশন ঠিক আমার সেই অনলাইন বন্ধুর ইনফরমেশনের মতোই, তাহলে ছবি কি সেই মেয়ে হতে পারে? তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে পারফরমেন্সের প্র্যাকটিস হচ্ছে, আপনার গিয়ে একবার দেখা উচিত। আমরা এদিকে স্টেজে পিকে গান গেতে দেখতে পাই, তবে আসলে তো এখানে পি নয় বরং স্টেজের বাইরে দাঁড়িয়ে ছবি গান গাচ্ছিল, তবে সে এখানে ভালোভাবে গান গেতে পারছিল না। এ কারণে পি তার উপরে রাগ করা শুরু করে। ছবি তাকে বলে যে প্রথম
প্রথমে তুমি আমাকে স্টেজে গান গাওয়ার সুযোগ দাও, তখনই তো আমি বুঝতে পারবো যে গান কিভাবে শুরু করতে হবে। এ কারণে পি তখন এখানে তাকে এক সুযোগ দিয়ে দেয়। ছবি এর পরে এখানে স্টেজে গান গাওয়া শুরু করে। আর ঠিক ওই সময়ই মিস্টার জি এদিকে আসছিল। যখনই এখানে ছবির গান সে শুনতে পায় তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। সে এরপরে বর্তমানে তৎক্ষণাৎ রুমের মধ্যে চলে যায়, কিন্তু তখন এখানে স্টেজের উপরে ছবির বদলে পি দাঁড়িয়েছিল। এখানে তখন আমাদেরকে আরেক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখানো হয় যে ছবিকে সেখান থেকে পি সরিয়ে দিয়েছিল আর বর্তমানে ছবি তো স্টেজের বাইরে দাঁড়িয়ে গান গাচ্ছিল। তবে এখানে পিকে দেখে মিস্টার জি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজেই নিলাম। এই গান তুমিই গাচ্ছিলে তাই না? আমি কবে থেকে তোমাকে খুঁজছিলাম। এসব তখন দূর থেকে দেখে ছবি তখন ভাবে হয়তোবা সেই মিস্টার জির গার্লফ্রেন্ড হবে, যার ব্যাপারে সে আমাকে বলেছিল যে সে অন্য এক মেয়েকে পছন্দ করে, যার ফলে ছবি তখন এখান থেকে চলে যায়। আর এদিকে এখানে তো পিপি অনেক বেশি অবাক হয়ে যায়। মিস্টার জি তখন এখানে তাকে বলে, এই গান তুমিই গাচ্ছিলে তাই না পি? পি তখন এখানে তাকে মিথ্যা কথা বলে দেয় যে হ্যাঁ আমিই গাচ্ছিলাম। তবে সে তখন এখানে ভাবা শুরু করে যে এই গান তো ছবি গাচ্ছিল, কিন্তু সে এখানে আপাতত মিস্টার জি কে মিথ্যা কথা বলে দেয় যে হ্যাঁ এই গান আমিই গাচ্ছিলাম, কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। মিস্টার জি তাকে বলে, আমি তোমার বন্ধু, আমি তোমার অনলাইন ফ্রেন্ড, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আমি তোমাকে অনেক মুশকিল ভাবে পেয়েছি। পিও তখন এখানে অভিনয় করা শুরু করে। সেও এখানে তাকে বলা শুরু করে, আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। এরপরে মিস্টার জি তার কাছে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎই 2 বছর আগে গায়েব কেন হয়ে গেলে, আমাকে তুমি কিছু বলো। পি তখন এখানে ড্রামা করা শুরু করে যে ওই সময় আমার পারিবারিক সমস্যা হয়ে গিয়েছিল। মিস্টার জি তখন তাকে বলে, সরি, আমি ওই সময়ে তোমার কোনো সাহায্যই করতে পারিনি। পি তখন তাকে বলে, কিন্তু আপনি আপাতত আমাকে সাহায্য করতে পারেন। জি তাকে জিজ্ঞেস করে কিভাবে। পি তখন তাকে বলে, আমি এক সিঙ্গার হতে চাই, তাও টপ লেভেলের, তাই আপনি কি আমাকে সাহায্য করবেন? এখানে পি এই কথা বলে তার কাছে আসা শুরু করে। এছাড়াও সে এখানে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই এখানে ছবি এসে তাদেরকে দেখে নেয়। ছবি যখন এসব দেখে এখান থেকে যাওয়া শুরু করে, মিস্টার জি তখন এসব কিছু নোটিশ করে নিয়েছিল। এ কারণে সে তখন পির কাছ থেকে দূর হয়ে যায় আর তাকে বলে আমাকে যেতে হবে, আর সে তখন এখান থেকে চলে যায়। এরপরে আমরা ঘরের সিন দেখতে পাই, যেখানে বসে মিস্টার জি ভাবছিল এত বছর পরে আমি তার সাথে দেখা করতে পেরেছি, যাকে কিনা আজ পর্যন্ত আমি খুঁজে আসছিলাম, কিন্তু এরপরেও আমি খুশি নেই কেন? আমার কেন এমন মনে হচ্ছে যে কোনো কিছু মিসিং আছে? তখনই এখানে ছবি চলে আসে আর সে তখন মিস্টার জি কে বলে, আমি তো ভেবেছিলাম যে আপনি আজ রাতে ঘরে আসবেন না। মিস্টার জি তখন এখানে তাকে জিজ্ঞেস করে, তোমার এমন কেন মনে হয়েছে? ছবি তখন তাকে বলে, ভেবেছিলাম যে আপনি হয়তোবা নিজের লাভারের সাথে থাকবেন। মিস্টার জি তখন তাকে বলে, তুমি আজকাল একটু বেশি কথাই বলে যাচ্ছ। ছবি এখানে তাকে বলে যে আমার আপনার পার্সোনাল জীবন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কিন্তু এখন আমি আপনাকে আপাতত বলে দিতে চাই যে আপনি বিবাহিত। আমি চাই না যে আপনি এমন কিছু করুন যার ফলে নিউজে আপনার পাশাপাশি আমার নামও চলে আসুক। মিস্টার জি তখন তাকে বলে, এমন মনে হচ্ছে যেন তুমি জেলাস ফিল করছো, কিন্তু ছবি তাকে বলে যে এরকম মোটেও নয়। সে এখান থেকে যখন যাওয়া শুরু করে তখন সে পরে যেতে যাচ্ছিল, কিন্তু জি তখন তাকে ধরে ফেলে আর তাকে বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি কখনোই তোমাকে কারো নজরে নিচু হতে দেব না। ছবি তখন তার কাছ থেকে দূর হয়ে এখান থেকে চলে যায়। মিস্টার জি তখন এখানে ভাবা শুরু করে, না জানি কেন আমার এইমের কাছে থাকার ফলে অনেক ভালো লাগে। এরপরের দিন আমাদের কোম্পানির সিন দেখানো হয়, যেখানে ছবি যখন দাঁড়িয়েছিল পি তখন তার কাছে চলে আসে আর সে তখন তাকে বলে, আমি চাই যেন তুমি এই জব ছেড়ে চলে যাও। ছবি তখন তাকে বলে, তুমি কাল পর্যন্ত তো আমাকে বলেছিলে যেন আমি এই কন্ট্রাক্ট সাইন করি, কিন্তু আজকে তুমি আমাকে চলে যাওয়ার জন্য বলছো, তুমি আসলে কি বলতে চাও? পি তাকে বলে, এখন আমার তোমার কোনো দরকার নেই, এ কারণে আমি চাই যেন তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব, যা দিয়ে তুমি সার্ভাইভ করতে পেরে যাবে, কিন্তু যদি তোমার সেই টাকা কম হয়ে যায় তাহলে তুমি আবারও গিয়ে তোমার সেই বাজে কাজ করতে পারো, অর্থাৎ কারো সাথে গিয়ে রাত কাটাতে পারো। এই কথা শুনে এখানে ছবির তখন রাগ চলে আসে আর সে তখন পিকে চর মেরে দেয়। তারপরে সে পিকে বলে, নিজের মুখ কন্ট্রোলে রাখো, না হলে আমার হাত আবারও তোমার গালে যাবে। তখনই পি এখানে মিস্টার জি কে আসতে দেখে নেয়। এ কারণে সে তখন এখানে ড্রামা করা শুরু করে যে দেখুন এই ছবি আমাকে চর মেরেছে, না জানি কেন সে আমাকে এভাবে জ্বালাতন করছে। এসব কিছু শোনার পরে জি এখানে তার কাছে জিজ্ঞেস করে, ছবি তুমি কি আসলেই এসব কিছু করেছ? ছবি তখন উত্তরে তাকে হ্যাঁ বলে। মিস্টার জি তখন এখানে মনে মনে ভাবা শুরু করে, হয়তোবা ছবি আমাকে ভালোবেসে ফেলেছে,
এ কারণে সে চায় না যে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি। তবে সে জেলাস হওয়ার কারণে অন্য এক মেয়ের উপরে হাতও উঠিয়ে দিয়েছে। এখানে জি তখন ছবিকে বলে, যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি ডিরেক্ট এসে আমার সাথে কথা বলো, এভাবে তুমি পিকে জ্বালাতন করো না, সে অনেক ভালো এক মেয়ে। ছবি তখন এখানে ভাবে যে কাল পর্যন্ত তো তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে সাপোর্ট করবে এবং তুমি আমাকে কারো নজরে নিচু হতে দিবে না, কিন্তু আজকে দেখুন আপনি অন্য কাউকেই সাপোর্ট করছেন। যার ফলে ছবি তখন এখানে জিকে বলে, আপনি তো এটাই চাইছিলেন যেন আপনার এই ইনোসেন্ট ফ্রেন্ডকে কেউ জ্বালাতন করুক আর আপনি এসে হিরোর মতো তাকে বাঁচিয়ে নিন, আর আপনার এই কাজ আমিই করে দিলাম। এরপরে সে রেগে এখান থেকে চলে যায়। মিস্টার জি তখন এখানে ভাবে যে হয়তোবা ছবি একটু বেশিই জেলাস ফিল করছে, এ কারণেই সে হয়তোবা এসব কিছু করে দিয়েছে। এখানে পি তখন মিস্টার জি কে বলা শুরু করে, আপনি তাকে বাদ দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। কাল রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি। এই কথা বলে সে তার কাছে আসা শুরু করে, কিন্তু মিস্টার জি তার কাছ থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে আর তাকে বলে, তুমি আমার সেই বন্ধু যে আমার প্রবলেমে আমার পাশে ছিল, আর আমি তারপরে ওই প্রবলেম থেকে বাইরে চলে এসেছিলাম। এই কথা শুনে এখানে পি তাকে বলা শুরু করে, তাহলে আপনি কি আপাতত আমার সাথে থাকবেন? আমি চাই যেন আপনি আমাকে টপ সিঙ্গার হতে সাহায্য করেন। মিস্টার জি তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে তৈরি আছি, কিন্তু সে তখন আপাতত এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে মিস্টার জি দূর থেকে ছবিকে দেখছিল। এই বিষয় তখন পি নোটিশ করে নেয়। এ কারণে সে তখন নিজের বন্ধুর সাথে কিছু প্ল্যানিং করা শুরু করে যেন সে ছবিকে এখান থেকে বাইরে বের করতে পারে, কেননা এখন ছবির এখানে থাকা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। এদিকে আমরা মিস্টার জি কে দেখতে পাই যে কিনা তখন ছবির কেবিনে যায়, কিন্তু ছবি তখন এখানে ছিল না। জি এখানে তার জন্য গিফট নিয়ে এসেছিল যেন সে তার কাছে নিজের বিহেভিয়ারের জন্য ক্ষমা চেতে পারে, কিন্তু সে এখানে এক কন্ট্রাক্ট দেখতে পায়। যখনই সে ওই কন্ট্রাক্ট দেখতে যাচ্ছিল তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডেকে নিয়ে যায়। এদিকে আমরা ওই সিন দেখতে পাই যেখানে সবাই প্র্যাকটিস করছিল। এখানে তখন পীর বন্ধু তার কাছ থেকে তার নেকলেস নিয়ে লুকিয়ে ছবির পকেটে ভরে দেয়। এরপরে পিকে বলা শুরু করে, তোমার নেকলেস কোথায় চলে গেল? এখনো পর্যন্ত তো তুমি পরেই ছিলে। পিও তখন এখানে ড্রামা করা শুরু করে যে হয়তোবা কেউ আমার থেকে তা চুরি করে নিয়েছে। এ কারণে সে তখন এখানে সবার ব্যাগ চেক করার কথা বলে, আর সে এখানে সম্পূর্ণ ডাউট ছবির উপরে করে। ছবি এখানে বলে যে আমি কোনো চুরি করিনি। সে তখন এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু সবাই তখন তাকে ধরে ফেলে। এরপরে সবাই এখানে তার তল্লাশি করার কথা বলে। তখনই এখানে মিস্টার জি পৌঁছে যায়, আর সে তখন এখানে তাদের সবাইকে এসব কিছু করায় বাধা দেয়। পি তখন বলে, আমরা কোনো ভুল করিনি, বরং হয়তোবা ছবি আমার নেকলেস চুরি করে নিয়েছে, এমনকি সে আমাদেরকে তো তাকে তল্লাশি করতেও দিচ্ছে না। জি তখন এখানে বলে যে এরকম হতে পারে না, সে কোনো চুরি করতে পারে না। পি তখন এখানে তাকে বলে, আপনি তার উপরে এত বিশ্বাস কিভাবে করতে পারেন? একবার আপনি তাকে বলুন যেন সে নিজের পকেট সবাইকে দেখিয়ে দেয়, তাহলেই এখানে সবকিছু প্রুভ হয়ে যাবে। ছবি তখন এখানে তাদের সবাইকে নিজের পকেট দেখানো শুরু করে, কিন্তু তখন এখানে তার এক পকেটে জুয়েলারি পাওয়া যায়, যার পরে পি এখানে বলে যে এটাই হচ্ছে আমার সেই নেকলেস, দেখেছেন আপনি, সেই আমার নেকলেস চুরি করেছে। ছবি তখন এখানে সবাইকে বলে, আমি এটা চুরি করিনি, সে মিথ্যা কথা বলছে। কিন্তু পি তখন বলে যে এই মেয়ে বেকার, সে আমার কলেজেও পড়তো, সে আমাকে কলেজেও জ্বালাতন করত, আর এখন তো এখানে এসেও আমাকে জ্বালাতন করছে। সে তখন এখানে মিস্টার পি কে বলে, আপনার উচিত তাকে জব থেকে বের করে দেয়া, কেননা সে এখানে থাকার যোগ্য নয়। এখানে বাকি সবাইও তখন এই কথাই বলা শুরু করে। মিস্টার জি তখন এখানে ছবিকে জিজ্ঞেস করে, আসলেই কি তুমি এটা চুরি করেছিলে? ছবি তখন বলে, এটা মিথ্যা কথা, যদি আপনার আমার উপরে বিশ্বাস না হয় তাহলে আপনি এখানের ক্যামেরা চেক করে নিতে পারেন, আমি কোনো চুরি করিনি, আমি তো সত্যি কথাই বলছি। কিন্তু পি তখন এখানে সকল কথা এড়িয়ে বলা শুরু করে, প্রুফ তো আপনার সামনেই আছে যে আমার এই লকেট তার পকেট থেকেই বের হয়েছে, আপনার তো এখন তাকে পানিশমেন্ট দেওয়া উচিত। জি তখন এখানে ছবিকে বলে দেয়, তোমার 2 মাসের স্যালারি কাট করে নেওয়া হবে, যার ফলে ছবি এখানে এই বিষয় ফিল করে যে মিস্টার জি তার উপরে মোটেও বিশ্বাস করে না। এ কারণে সে তখন কান্না করে এখান থেকে চলে যায়। এরপরে আমাদের মিস্টার জি কে দেখানো হয় যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আসলেই ছবি আর পি ক্লাসমেট ছিল, কিন্তু না জানি হঠাৎ ছবির জীবনে কি হয়েছিল যে সে তখন কলেজ জীবনে কলেজ ছেড়ে দিয়েছিল, আর তার ঘরেও কোনো প্রবলেম ছিল, কিন্তু ওই ব্যাপারে কোনো কিছুই জানা যাচ্ছে না। এরপরে আমরা রাতের সময় ছবিকে দেখতে পাই যে কিনা এক বারে বসে অনেক বেশি ড্রিঙ্ক করে যাচ্ছিল। সে জির উপরে অনেক বেশি রেগেছিল, আর এইবারই জি নিজের বন্ধুর সাথে আসে। তার বন্ধু এখানে তাকে বলে, তুমি ফেরত এসেছো কিন্তু আমাকে একবারও বলনি
তুমি কি নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসো? জি তখন এখানে তাকে চুপ করিয়ে দেয়। ছবি যখন এখান থেকে যাওয়া শুরু করে তখন সে এক লোকের সাথে ধাক্কা খেয়ে যায়, যে কিনা তখন তাকে দাঁড় করিয়ে তার সাথে মিসবিহেভ করা শুরু করে। কিন্তু মিস্টার জি তখন এসব কিছু দেখে নেয়। এ কারণে সে তখন ছবিকে প্রোটেক্ট করার জন্য এখানে চলে আসে। এখানে সে তখন ছবিকে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে, কিন্তু ছবি এখানে অনেক নেশার মধ্যে ছিল। এ কারণে সে তখন এখানে মিস্টার জির নেকেও বাইট করে দেয়। ড্রাইভার তখন এখানে গাড়ি নিয়ে চলে আসে। মিস্টার জি এর পরে ছবিকে নিয়ে ঘরে চলে আসে। এরপরে সে তাকে তার রুমে ছেড়ে যাওয়া শুরু করে, কিন্তু তখন এখানে ছবি তাকে বলা শুরু করে সে আমাকে অনেক জ্বালাতন করে, কিন্তু এরপরেও সে অনেক বেশি হ্যান্ডসাম। এখানে সে তখন মিস্টার জি কে যেতে দেয় না। সকালে যখন তার চোখ খোলে তখন সে এখানে জি কে নিজের কাছে দেখে শকড হয়ে যায়। এরপরে সে চুপচাপ নিজের কাপড় নিয়ে এখান থেকে চলে যায়। জি তখন এসব কিছু দেখেছিল, এ কারণে সে তখন হাসি দেয়। এরপরে আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে পি আবারও নিজের বন্ধুর সাথে কোনো এক প্ল্যানিং করছিল। এখানে পির বন্ধু এরপরে ছবির কাছে চলে যায় আর তাকে বলে যে ওয়্যার হাউসে এক ইম্পর্টেন্ট ফাইল আছে, তুমি গিয়ে তা নিয়ে আসো, কেননা ম্যানেজার সেটা চেয়েছে। এ কারণে ছবি তখন ওই দিকে যাওয়া শুরু করে। এরপরে আমরা অফিসের মধ্যে মিস্টার জি কে দেখতে পাই, যে কিনা তখন এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে ছবি কি এখনো অফিসে আসেনি। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে এটা তো জানাই যাচ্ছে না যে সে কোথায় আছে। জি তখন অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার ব্যাপারে তথ্য বের করো, গিয়ে ক্যামেরা চেক করো যে সে কোথায় আছে। পাশাপাশি সে এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে কালকে যেসব ঘটনা হয়েছিল ওই ব্যাপারে তোমার কাছে কি কোনো ভিডিও আছে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে কোনো ফুটেজই পাওয়া যায়নি, কেননা কালকের সেই ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। আমরা এরপরে ছবিকে দেখতে পাই যে তখন গিয়ে ওই ফাইল নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার উপরে ওই সেল পরে যেতে যাচ্ছিল, কিন্তু মিস্টার জি এসে তাকে বাঁচিয়ে নেয়। মিস্টার জি তখন এখানে এক ভাঙা নাটবল্টু দেখতে পায়, যা দেখে সে বুঝতে পেরে যায় যে কেউ এটা জেনে বুঝে করেছে। ছবি যখন এখান থেকে যাওয়া শুরু করে মিস্টার জি তখন তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি এত বেশি রেগে আছো কেন? আমি তোমার 2 মাসের স্যালারি কাট করার কথা বলেছি এই জন্য, কিন্তু তুমি তো আমার স্ত্রী তাই না? তাহলে তুমি তো ইচ্ছামতোই খরচ করতে পারবে। আমি তোমাকে বুঝতেই পারি না, তুমি আমার সাথে কিছু বলো না কেন যেন আমি তোমাকে বুঝতে পারি। ছবি তখন তাকে বলে অনেক ভালো কথা, আপনি তো আমাকে মোটেও বুঝতে পারবেন না, কেননা আপনি তো কেবল নিজের লাভারকেই বুঝতে পারেন, আর আপনাকে কে বলেছে আমাকে বোঝার জন্য? সে এখানে তার উপরে রেগে গিয়ে দরজা খোলা শুরু করে, তবে দরজা তখন এখানে বন্ধ ছিল। ছবি এর পরে যখন মিস্টার জির কাছে আসে তখন এখানে মিস্টার জি কে অনেক অসুস্থ মনে হচ্ছিল। এখানে এমন মনে হচ্ছিল যেন তার অন্ধকারে ভয় লাগে। এখানে তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকও দেখানো হয় যে মিস্টার জির বাবা তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সবসময় তাকে অন্ধকার রুমে বন্ধ করে রাখত। এ কারণে তার ছোটবেলা থেকেই অন্ধকারে ভয় লাগে। ছবি তখন এখানে তাকে সামলানো শুরু করে। এখানে তার ভালো ফিল করানোর জন্য ছবি তখন গান গাওয়া শুরু করে। অন্যদিকে আমরা পিকে দেখতে পাই যে কিনা তখন সবাইকে নিয়ে ওয়্যার হাউস যাচ্ছিল, কেননা সে জেনে বুঝি সেখানে ছবিকে পাঠিয়েছিল যেন তার উপরে ফাইল চুরি করার দোষ লাগানো যেতে পারে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন পি ছবি আর জি কে একসাথে দেখে হতবাক হয়ে যায় আর বলে যে মিস্টার জি এখানে কি করছে। পি তখন এখানে সবাইকে বলে যে তোমরা ছবিকে এখান থেকে নিয়ে যাও, আর কালকে জি কে কেউই বলবে না যে তার সাথে এখানে ছবি ছিল। যদি কালকে কেউ তার সাথে কোনো কিছু বলে তাহলে এই কথাই বলবে যে তার সাথে আমি ছিলাম। সকল মেয়েরা তখন এখানে তার কথা মেনে নেয় আর তারা তখন ছবিকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে পি তার কাছে বসে পড়ে আর বলে ভালোই হয়েছে, ছবির কারণে মিস্টার জির কাছে আসার আবারও আমি সুযোগ পেয়ে গিয়েছি। এরপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে যখন মিস্টার জির চোখ খোলে তখন সে ভাবে যে তার সামনে হয়তোবা ছবি আছে, কিন্তু তখন এখানে তার সামনে ছবি নয় বরং পি ছিল। এ কারণে মিস্টার জি তখন তাকে বলে তুমি এখানে কি করছো? কালকে হয়তোবা তুমি আমার সাথে ছিলে না, কেননা আমার সাথে তো ছবি ছিল। পি তখন তাকে বলে আপনার হয়তোবা কোনো ভুল ধারণা হয়েছে, কালকে তো আমি আপনার সাথে ছিলাম, আপনার কি কোনো কিছুই মনে নেই? মিস্টার জি বুঝতে পেরে যায় যে সে মিথ্যা কথা বলছে, কিন্তু সে জানতে চাইছিল যে সে মিথ্যা কথা কেন বলছে। এ কারণে সে জেনে বুঝে পিকে বলে দেয় আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, কালকে তো তুমিই আমার সাথে ছিলে, যেখানে আমি তোমাকে বলেছিলাম যে 2 দিন পরে আমরা সেখানে যাব যেখানে আমরা 2 জনে মিলে গাছ লাগিয়েছিলাম। এখানে পি তখন অনেক খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেখানে যাব। তখনই এখানে পির কাছে তার বাবার কল আসে, যে তখন এখানে তাকে বলে যে তোমাকে আজ কিছু ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। এরপরে আমরা মিস্টার জি কে দেখতে পাই যে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে পির সকল মোমেন্টে নজর রাখবে। এরপরে সিনে পিকে আমরা বারে দেখতে পাই, সে এখানে কিছু লোকদের সাথে মিলে ড্রিঙ্ক করছে।
করছিল। এখানে তারা যখন পির কাছে আসার চেষ্টা করে, পি তখন তাদেরকে বলে আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য এক স্পেশাল গেস্টের ব্যবস্থা করেছি যে আজকে আপনাদের সবাইকে এন্টারটেইন করবে। আসলে পি এখানে কল করে ছবিকে ডেকেছিল। ছবি এখানে এসে তার কাছে জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে কেন ডেকেছো। এখানে পি তাকে বলে কেননা আজ রাতে আমার তোমার সাহায্যের দরকার আছে, তারা আমার কিছু ইম্পর্টেন্ট গেস্ট, এ কারণে তোমাকে আজকে তাদের সাথে কিছু সময় স্পেন্ড করতে হবে। কিন্তু ছবি তাকে বলে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে কি করতে চাইছো, আমি এসব করব না। কিন্তু পি তখন রেগে তার উপরে ড্রিঙ্ক ছুঁড়ে মারে আর তাকে বলে এরপরেও তুমি এখান থেকে যেতে পারবে না। পির বলার কারণে ওই লোকেরা এখানে ছবিকে ধরে ফেলে আর তাকে জবরদস্তি ড্রিঙ্ক করানো শুরু করে। কিন্তু তার সাথে এখানে বেশি কিছু করার আগেই এখানে আমাদের হিরো মিস্টার জি চলে আসে আর সে তখন এখানে ছবিকে প্রোটেক্ট করা শুরু করে। সবাই তখন জিকে বলে যে ইয়ং বয় তুমি আমাদের মধ্যে কেন আসছো, এই মেয়েকে আজকে আমরা কিনেছি, আজকে তাকে আমাদের সাথেই থাকতে হবে। তবে মিস্টার জি তাদেরকে নিজের পরিচয় বলা শুরু করে আর বলে তোমাদের সকলের কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি আমি কেবল একটা কল করি। এখানে তারা সবাই তখন মিস্টার জি কে হালকায় নেওয়া শুরু করে, এ কারণে মিস্টার জি তখন কাউকে কল করে, যার পরে তো এখানে সকলের কাছে কল আসা শুরু হয়ে যায় আর তারা বুঝতে পেরে যায় যে সে হচ্ছে জি, যে কিনা জি গ্রুপের হেড, যার ফলে এখানে তখন সকলের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই তখন এখানে তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে। জি তখন এখানে সকলকে ওয়ার্নিং দিয়ে দেয় আর নিজের স্ত্রীকে নিয়ে ঘরে চলে আসে, যেখানে ছবি তাকে বলে আজকে আপনি আমার সাহায্য করেছেন, এ কারণে আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই। মিস্টার জি তাকে বলে তুমি কি জানো আজকে তোমার সাথে যা কিছু হয়েছে তা তোমার সাথে কে করেছে। ছবি তাকে বলে আমি সকল কিছুই জানি, কিন্তু আমি ওই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। জি তখন এখানে তাকে বলে যদি আমি কোনো লোককে চিনতে ভুল করি তাহলে তুমি কি করবে। ছবি তাকে বলে আপনি আমার সাথে এসব কথা কেন বলছেন। জি তখন ভাবে আমি জানি যে আমার অনলাইন ফ্রেন্ড তুমি, কিন্তু এখন আমি আপাতত তোমাকে কোনো কিছুই বলতে পারবো না। এরপরে ছবি যখন এখান থেকে যাওয়া শুরু করে, জি তখন তাকে কিস করে আর বলে আমি অনেক ভুল করেছি, তুমি কি আমাকে দ্বিতীয় চান্স দিতে পারবে। ছবি তাকে বলে আপনার আমার সাথে এসব কিছু করার দরকার নেই, এমনিতেও আমি কারো চয়েস হতে চাই, কারো দ্বিতীয় অপশন হতে চাই না। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। জি এখানে বুঝতে পেরে যায় যে সে এইমাত্র যা করেছে এই জন্য ছবির কাছে খারাপ লেগেছে, তাকে তার সাথে নিজের মনের কথা খুলে বলা উচিত ছিল। এরপরে আমাদের অফিসে দেখানো হয় যে জির কাছে পি আসে। জি তখন এখানে পিকে বলে তুমি কি আমার জন্য আবারও সেই গান গেতে পারবে, কেননা আমি আবারও তোমার কণ্ঠে সেই গান শুনতে চাই। পি তো এখানে তখন ভয় পেয়ে যায়, এ কারণে সে তখন এখানে মিস্টার জির সাথে বাহানা বানিয়ে দেয়। সে বলে আমি নিজের গলাকে কিছুটা রেস্ট দিচ্ছি, কেননা কিছুদিন পরে আমার পারফরমেন্স আছে। মিস্টার জি তখন এখানে বলে ঠিক আছে। এরপরে সে এখানে তাকে নিজের সাথে সেই প্লেসে যাওয়ার কথা বলে, পাশাপাশি সে তখন এখানে তাকে এক প্লেসের ছবিও দেখায় আর বলে আমরা এখানে যাওয়ার জন্য প্রমিস করেছিলাম। পি তখন উঠে বলে হ্যাঁ আমরা তো এখানে যাওয়ারই প্রমিস করেছিলাম, কিন্তু তখনই এখানে মিস্টার জি উঠে বলে আমি তো তোমার সাথে এখানে যাওয়ার প্রমিস কখনোই করিনি, আসলে তুমি কে। এখানে পি তখন তৎক্ষণাৎ ভয় পেয়ে যায় আর বলা শুরু করে হয়তোবা আমার কোনো ভুল হয়েছে, কেননা এইসব কথা অনেক পুরানো, এ কারণে আমার ভালোভাবে মনে নেই। এখানে সে তখন বাহানা বানিয়ে দেয় যে আমাকে প্র্যাকটিস করতে যেতে হবে। এই কথা বলে সে তার কেবিন থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পরে পিকে তার এক বন্ধু বলা শুরু করে যে ছবি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে যাচ্ছে, এ কারণে পি তার কাছে চলে যায় আর তাকে বলে তুমি এভাবে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারবে না। ছবি তাকে এখানে বলে দেয় তুমি কাল রাতে আমার সাথে যেসব করেছো তার জন্য তো আমি তোমাকে 2-4টা চর দেব, কিন্তু আমি অবশ্য চাই না যে তোমাকে চর দিতে গিয়ে নিজের হাত খারাপ করে ফেলি। আমি এখন তো কেবল এই কন্ট্রাক্ট ক্যান্সেল করছি, তাই আমার কাছে বেশি বাজে বকতে এসো না। পি তখন এখানে তাকে বলে তুমি এরকম কোনো কিছুই করবে না, কেননা আমার কাছে তোমার সেই সব ছবি আছে, এ কারণে তুমি শেষবারের মতো আমার সাথে কোঅপারেট করো। কালকে আমাদের এক বড় ইভেন্ট আছে যেখানে তোমাকে ব্যাক স্টেজে গান গেতে হবে, তারপরে আমি তোমার পিছু করা ছেড়ে দেব। এদিকে আমরা অফিসের সিন দেখতে পাই যেখানে জির কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন মোতাবেক মিস ছবি আর মিস পি একই কলেজে ছিল। এখানে সে তাকে আরো বলে যে ওই সময় ছবির এক গান অনেক পপুলার হয়েছিল, কিন্তু কিছু সময় পরে জানা যায় যে ওই গান ছবির নয় বরং পীর। তবে সেখানের অনেকের কথা ছিল যে পীর আওয়াজ তো অনেক বাজে, তাহলে সে হঠাৎই এত ভালো গান কিভাবে লিখে ফেললো আর গান গেলেও বা কিভাবে, এই বিষয় সম্পূর্ণ ডাউট করার মতো। এখানে জি সকল বিষয় বুঝতে পেরে যায় আর বলে আমি সকল কিছু অনেক ক্লিয়ারলি বুঝছি,
আর কালকে এই গল্পের দ্য এন্ড হবে। এরপরে আমাদের নেক্সট ডে দেখানো হয়, যেখানে আমরা ছবিকে ব্যাক স্টেজে দেখতে পাই। আর অন্যদিকে পিকে মিডিয়ার লোকেরা প্রশ্ন করে যাচ্ছিল যে আপনার লাস্ট সং 2 বছর আগে এসেছিল, তারপরে আপনি হঠাৎই ইন্ডাস্ট্রিতে গান গাওয়া থেকে বিরত থাকা শুরু করেছিলেন, কিন্তু আজকে আপনি আবারও নিজের এক নতুন গান নিয়ে এসেছেন, এরকমটা কেন? পি তখন সবাইকে বলে দেয়, কেননা আমার মনে হয় যে আমার গাওয়া এই গান সকলের কাছে অনেক ভালো লাগবে, এ কারণে আমি এই গান আজকে সকলের সামনে পারফর্ম করব। পি এর পরে স্টেজে যায় গান গাওয়ার জন্য, কিন্তু সবাই তখন তার অরিজিনাল আওয়াজ শুনতে পায়, কেননা মিস্টার জি ছবির মাইক অফ করে দিয়েছিল, যার ফলে স্টেজে থাকা পি চিন্তিত হয়ে যাওয়া শুরু করে। আর সবাই তখন এখানে তার আওয়াজ নিয়ে কথা বলা শুরু করে যে তার আওয়াজ আজকে এত পরিবর্তন কেন মনে হচ্ছে, তার আওয়াজ তো অনেক বাজে। তখনই এখানে মিস্টার জি অ্যানাউন্সমেন্ট করে ছবিকে স্টেজে আসার জন্য বলে, আর বলে আমি তোমাকে সাপোর্ট করব। মিস্টার জির কথা শুনে ছবির মধ্যেও সাহস চলে আসে, এ কারণে সে তখন স্টেজে এসে সকলের সামনে গান গায়। এখানে থাকা সকলে তার গান এনজয় করা শুরু করে। এরপরে যখন এখানে পারফরমেন্স শেষ হয়ে যায়, তখন পি ছবির কাছে এসে তার উপরে হাত উঠানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার জি এসে তাকে থামিয়ে দেয়। এরপরে সে ছবিকে বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে নিয়েছি। এরপরে সে এখানে তাকে হাক করে আর তাকে বলে, তুমিই হচ্ছ সেই আমার অনলাইন ফ্রেন্ড, যাকে কিনা আজ পর্যন্ত আমি খুঁজে আসছিলাম। এখানে ছবিও তখন তাকে চিনে ফেলে। এখানে থাকা পি তখন মিস্টার জি আর ছবির উপরে রাগ করা শুরু করে আর বলে, আপনারা কি জেনে বুঝি আমার সাথে এসব কিছু করেছেন? আমি এই মেয়েকে ছাড়বো না। সে এখানে তার উপরে হাত উঠানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার জি এখানে তাকে দূর করে দেয়। সবাই তখন এখানে পির ব্যাপারে বলা শুরু করে যে সে এক মিথ্যাবাদী এবং এক বাজে মেয়ে। মিস্টার জি তখন এখানে সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে যে আজ থেকে আমাদের নতুন সিঙ্গার হবে ছবি, আর এই গান ছবিই লিখেছে। আর পি হচ্ছে এক ধোঁকাবাজ মেয়ে, যে কিনা এখন পর্যন্ত ছবির ব্যবহার করেই এই পর্যন্ত আসতে পেরেছিল। সে এখন পর্যন্ত সকল গান ছবির থেকে চুরি করেছিল। সবাই তখন এখানে পির ইনসাল্ট করা শুরু করে। পি তখন রেগে এখানে মিস্টার জি কে বলে, আপনি কি এসব কিছু জেনে বুঝি আমার জন্য প্ল্যান করেছিলেন? আপনার কি ইচ্ছেই ছিল আমাকে এভাবে ইনসাল্ট করানো? মিস্টার জি তখন তাকে বলে, কালকে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম যে তুমি আমাকে নিজের সত্যতা বলে দাও, যেহেতু তুমি আমাকে কোনো কিছুই বলনি, এ কারণে আমি এসব কিছু করার জন্য বাধ্য হয়েছি। এখানে থাকা সকল মিডিয়ার লোকেরা পির পেছনে পড়ে যায়, এ কারণে তখন এখানে পিকে এখান থেকে পালাতে হয়। আমরা এরপরে মিস্টার জি আর ছবিকে একসাথে দেখতে পাই, যেখানে ছবি বলে, আমি জানতাম না যে আপনি সেই পার্সন যার সাথে আমি অনলাইনে কথা বলতাম। মিস্টার জি তাকে বলে, আমারও তোমাকে চিনতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তোমাকে চেনার বদলে আমি ভেবেছিলাম যে ওই পার্সন আসলে পি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ছবি এখানে তাকে বলে, আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। মিস্টার জি তখন এখানে তার কাছে জিজ্ঞেস করে, তুমি হঠাৎই আমার সাথে কথা বলা বন্ধ করে কেন দিয়েছিলে? ছবি তখন এখানে তাকে বলে, আসলে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল, আর সে দ্বিতীয় বিয়ে পীর মায়ের সাথেই করেছিল, যার পরে তারা আমাকে আর আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। আর কিছু সময় পরে আমার মায়েরও মৃত্যু হয়ে যায়, যার পরে আমি আর আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারিনি। এসব কিছু শুনে এখানে মিস্টার জির তার জন্য খারাপ ফিল হয়, এ কারণে সে তখন এখানে তাকে হাক করে বলে, আমি সবসময় তোমার সাথেই থাকবো আর তোমাকে প্রোটেক্ট করার সম্পূর্ণ চেষ্টা করব। তখনই এখানে ছবির কাছে তার বাবা এক লকেটের ছবি সেন্ড করে আর বাবা তাকে দ্রুত ঘরে আসার জন্য বলে। এরপরে ছবি নিজের ঘরে চলে আসে, যেখানে সে তখন দেখতে পায় যে পি তার প্যারেন্টসদের সামনে নাটক করছে। এ কারণে এখানে ছবির বাবা তার উপরে হাত তোলে আর বলে, তুমি আসলেই এক বাজে মেয়ে, তুমি নিজের সৎবোনের বয়ফ্রেন্ডকে তার কাছ থেকে কেড়ে কেন নিয়েছ? এখানে তখন এই বিষয় নিয়ে তার সৎমাও তার উপরে হাত উঠানোর চেষ্টা করে আর এখানে সে তার ইনসাল্ট করে, কিন্তু এইবার ছবি তাকেও এক চর মারে। এছাড়াও সে এখানে পিকেও মারে। এটা দেখে তার বাবা বলে, তোমার এত বড় সাহস হয়ে গিয়েছে? ছবি তখন এখানে তাদেরকে বলে দেয়, এখন আমি আর আপনাদেরকে ভয় পাবো না, আপনাদের কারণে আমি অনেক কিছু মেনে নিয়েছি। তখনই এখানে মিস্টার জিও চলে আসে তাকে প্রোটেক্ট করার জন্য, আর সে এখানে তাদেরকে বলে, তোমরা ভুল লোকের সাথে পাঙ্গা নিচ্ছ। কিন্তু এখানে ছবির বাবা তাকে চিনতে পারে না আর তার ইনসাল্ট করছিল, কিন্তু তখনই পি এখানে বলে যে বাবা সে জি গ্রুপের হেড, তাই তার সাথে আপনি এরকম কথা বলবেন না। এই কথা শোনার পরে এখানে পীর বাবার কথা তৎক্ষণাৎ বদলে যায় আর সে বলা শুরু করে যে আমার মেয়ে অনেক সুন্দরী, যদি আপনি তার সাথে বিয়ে করতে চান তাহলে আমাদের কোনো সমস্যাই নেই। সে পিকে তার সামনে নিয়ে আসা শুরু করে, কিন্তু মিস্টার জি এখানে বলে দেয় যে আমার মিস্টারেস এর মেয়ের উপরে কোনো ইন্টারেস্টই নেই। এই কথা বলে সে এখানে পীর ইনসাল্ট করে আর তাদেরকে বলে, অলরেডি আমি বিয়ে করে নিয়েছি,
তারা তাকে জিজ্ঞেস করা শুরু করে যে আপনি কার সাথে বিয়ে করেছেন। মিস্টার জি তখন তাদেরকে বলে দেয় যে আমার স্ত্রীর ছবি। এই কথা শোনার পরে এখানে তো পীর হুশি যেন উড়ে যায়, আর সে মিস্টার জিকে বলে এই মেয়ে আপনার যোগ্য নয়, সে এক বাজে মেয়ে। কিন্তু মিস্টার জি এখানে তাকে চুপ থাকার জন্য বলে, আর সে এখানে ছবির বাবাকে বলে যদি আপনি নিজের এই মেয়ের মুখ বন্ধ না করেন তাহলে হয়তোবা আপনার কোম্পানি খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। এই কথা শোনার পরে এখানে বাবা তৎক্ষণাৎ তো ভয় পেয়ে যায় আর বলে আপনি এরকম কথা বলবেন না, ছবি হচ্ছে আমার বায়োলজিক্যাল মেয়ে, আপনি যেহেতু তার সাথে বিয়ে করেছেন তাহলে এখন তো আপনার সাথে আমাদের সম্পর্কও হয়ে গিয়েছে, তাই আপনি প্লিজ পিকে ক্ষমা করে দিন আর আমাদের কোম্পানির সাথে কোনো কিছু করার কথা ভাববেন না। মিস্টার জি তখন এখানে বলে যদি আমার স্ত্রী কিছু বলে তাহলে আমি শুনবো। এখানে তখন ছবির কাছে তার বাবা রিকোয়েস্ট করে, কিন্তু ছবি তাকে বলে যে আপনার সাথে আমার কোনো সম্পর্কই নেই, যখন আপনি আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন তখন কি আপনার এই সম্পর্কের কথা মনে ছিল না? এ কারণে আমি আজকে আপনাকে বাঁচানোর জন্য কোনো কিছুই করব না। এছাড়াও সে এখানে তাকে বলে আমি আমার নিজের মায়ের লকেট চাই। মিস্টার জিও তখন তাকে বলে ভালো হবে যদি আপনি তাকে সেই লকেট ফিরিয়ে দিন, তাহলে হয়তোবা আমি আপনাদের কোম্পানিকে কিছু সময়ের জন্য ছেড়ে দেব। ভয়ের মধ্যে এখানে তখন ছবির বাবা বলে তা তো আমি বিক্রি করে দিয়েছি আর আজকে তার অকশন হতে যাচ্ছে। এই কথা শোনার পরে মিস্টার জি ছবিকে নিয়ে সেই অকশনে চলে যায়, যেখানে কিছু লোক তাদের ব্যাপারে কথা বলে। তখনই আমরা দেখতে পাই এখানে আরেক সিঙ্গার আসে যার নাম কিমসি। সে এখানে মিস্টার জি কে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে জি এখানে তাকে ইগনোর করে দেয়। এখানে শুরুতে অকশনে এক নেকলেস বিক্রি করা হয়, যা দেখে এখানে ছবি অনেক খুশি হওয়া শুরু হয়, যা তখন এখানে মিস্টার জি নোটিশ করে নেয়। এ কারণে সে তখন তা কেনা শুরু করে। পেছনে থাকা কিছু লোক তখন বলছিল যে হয়তোবা মিস্টার জি এটা কিমসির জন্যই কিনে থাকবে। তারা এখানে এই ব্যাপার নিয়ে কথা বলছিল হয়তোবা জির সাথে কিমসির অ্যাফেয়ার চলছে। এসব কথা শুনে এখানে থাকা কিমসি অনেক বেশি খুশি হচ্ছিল, তবে মিস্টার জি তখন বলে এটা আমি ছবির জন্য কিনেছি, যার পরে এখানে কিমসির কিছুটা ইনসাল্ট হয়ে যায়। ছবি তাকে বলে এটা আমার দরকার নেই, এটা অনেক দামিও। কিন্তু মিস্টার জি তাকে বলে আমি জানি এটা তোমার পছন্দ হয়েছে। মিস্টার জি তাকে বলে এটা আমি তোমাকে গিফট হিসেবে দিতে চাই, এ কারণে তুমি আমাকে বারণ করতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই অকশনে ছবির মায়ের সেই লকেট আনা হয়। জি তখন এখানে ছবিকে বলে এটা আমি তোমার জন্য কিনে নেব, তাই তুমি চিন্তা করো না। এরপরে সে এখানে তার জন্য ওই নেকলেসের দাম লাগানো শুরু করে। এই বিষয় তখন এখানে থাকা কিমসি নোটিশ করে নেয়, এ কারণে সেও তখন এখানে বিট লাগানো শুরু করে। তবে মিস্টার জি এখানে ওইটা কেনার জন্য অনেক দাম লাগিয়ে দেয়, যা দেখে তখন এখানে থাকা কিমসিকে এখান থেকে চলে যেতেই হয়। যখনই ছবি ওই লকেট নিজের হাতে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে মিস্টার জি নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি ছবিকে অনেক বড় এক স্টার বানাতে চাই, তার জন্য সে এখানে এক বড় ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করার কথা বলে। আমরা এরপরে ছবিকে দেখতে পাই যে কিনা ওই নেকলেস পরেই ইভেন্টের জন্য রেডি হচ্ছিল। যখন সে রুম থেকে বাইরে যাচ্ছিল তখন সে এখানে কিমসির সাথে ধাক্কা খায়। কিমসি এখানে তাকে দেখে জেলাস ফিল করে। কিমসি এরপরে নিজের ম্যানেজারকে বলে তোমরা এখানে আমাকে ফেক জুয়েলারি পরিয়েছো, তোমরা কি আমাকে সকলের সামনে ইনসাল্ট করাতে চাইছো? সে তখন এখানে তাদের দেয়া নেকলেস খুলে তার ম্যানেজারের হাতে ধরিয়ে দেয়। এরপরে কিমসি যখন বাইরে আসে তখন সেখানে থাকা তার কিছু ফ্যান তাকে জিজ্ঞেস করে তোমার নেকলেস কোথায় গেল, তুমি তো কিছুক্ষণ আগেই পরেছিলে। কিমসি তখন বলে হয়তোবা কোথাও পরে গিয়েছে। তখন এখানে তাদের নজর ছবির নেকলেসের উপরে পড়ে আর তাদের মনে হয় যে হয়তোবা সে এটা তার কাছ থেকে চুরি করেছে, কিন্তু ছবি তখন তাদের বলে এটা আমার। সবাই তখন বলা শুরু করে তুমি এক নতুন স্টার, তোমার কাছে এত বেশি টাকা কোথা থেকে আসবে, তুমি নিশ্চয়ই এটা কিমসির কাছ থেকে চুরি করেছো। কিমসিও তখন এই কথা বলাই শুরু করে। এ কারণে এখানে থাকা কিছু মেয়েরা জবরদস্তি ছবির কাছ থেকে ওই নেকলেস কেড়ে নেয়। তারপরে তারা ওই নেকলেস কিমসিকে দেয়। ছবি তখন এখানে কিমসিকে জিজ্ঞেস করে তুমি কি জানো না তুমি তো কাল অকশনেও ছিলে, আর তুমি এটা ভালো করেই জানো যে এটা আমি কিনেছি, কেননা এটা আমাকে মিস্টার জি গিফট করেছে। কিমসি তখন এখানে নিজের কথা পরিবর্তন করে নেয় আর বলে ও হ্যাঁ আমার মনে পড়েছে, কিন্তু সে এখানে এর মধ্যে নিজের ম্যানেজারের সাথে মিলে নকল জুয়েলারিতে তা পরিবর্তন করে দিয়েছিল। এরপরে ওই নকল জুয়েলারি তাকে দেয়া শুরু করে, কিন্তু ছবি তখন বলে এটা আমার নয়। কিন্তু কিমসি তখন তাকে বলে তুমি এখন কত মিথ্যা কথা বলবে, তুমি এই বাহানায় আমার রিয়েল জুয়েলারি নিতে চাচ্ছ। এই কথা বলে সে এখানে তার ইনসাল্ট করা শুরু করে। এখানে থাকা বাকি মেয়েরাও তখন তাকে এই ব্যাপার নিয়ে ব্লেম করছিল, কিন্তু তখনই এখানে মিস্টার জি চলে আসে আর সে তখন বলে এখানে এসব কি হচ্ছে, আমি তোমাদের বলে দিতে চাই যে আসল জুয়েলারি কোনটা। এরপরে সে এখানে কিমসিকে বলে ভালো হবে যদি তুমি নিজের সত্যতা অ্যাকসেপ্ট করে নাও যে তোমার জুয়েলারি নকল। তুমি কি এটা জানো না যে এই নেকলেস আমি কালকে কিনেছিলাম? জির কারণে এখানে কিমসিকে
চুপচাপ ওই আসল জুয়েলারি তাকে ফেরত দিয়ে দিতে হয়। এরপরে এখানে থাকা সকলে বলা শুরু করে যে আসলে তাদের মধ্যে থাকা সম্পর্ক কিসের। এখানে থাকা বাকি মেয়েরা তখন চলে যায় যখন তারা জানতে পারে যে এখানে মিস্টার জি তো ছবিকে সাপোর্ট করছে, কিন্তু এর ফলে কিমসি অনেক বেশি রেগে যায়। তবে এরপরে আমরা দেখতে পাই যে সে নিজের মোবাইলে কিছু ছবি দেখে হাসি দিচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই ইভেন্ট স্টার্ট হয়ে যায়, যেখানে কিমসিকে বলা হয় যে তুমি নতুন সিঙ্গারকে আসার জন্য বলো। কিমসি তখন এরকমই বলে। তারপরে স্টেজে ছবি চলে আসে আর সে তখন এখানে গান গাওয়া শুরু করে, কিন্তু তখনই পেছনে থাকা স্ক্রিনে তার কিছু ছবি আসা শুরু হয়ে যায়, যেখানে সে কিনা কোনো এক লোকের সাথে ছিল। সবাই তখন এখানে তার এসব ছবি দেখে তাকে নিয়ে বেকার কথা বলছিল। ছবির কাছে তখন এখানে অনেক বেশি খারাপ লাগে, এ কারণে সে তখন স্টেজ ফেলে চলে যায়। ছবি এরপরে ঘরে এসে নিজেকে রুমের মধ্যে লক করে নেয় আর সে অনেক বেশি কান্না করে যাচ্ছিল। মিস্টার জি তখন তার কাছে গিয়ে তাকে বলে আমি বের করব যে তোমার সাথে এসব কিছু কে করেছে, আর আমি তাকে একদমই ছাড়বো না। মিস্টার জি নিজের অ্যাসিস্ট্যান্টকে এই কাজে লাগিয়ে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এরপরে তার কাছে এসে তাকে বলে যে এসব কিছু কিমসি আর পি করেছে, তারা দুইজনে ফ্রেন্ড, তারা দুইজনই এসব ছবি লিক করেছে আর হতে পারে যে এসব ছবির পেছনেও তাদের হাত আছে। এই কথা শোনার পরে এখানে মিস্টার জির অনেক বেশি রাগ আসে। এরপরে মিস্টার জি পির ঘরে চলে যায়, যেখানে পি তার পা ধরে ক্ষমা চায়, কিন্তু মিস্টার জি এখানে তাকে বলে তোমাকে আমার কাছে ক্ষমা চেতে হবে না, তোমাকে বরং এক ভিডিও বানাতে হবে যেখানে তুমি ছবির কাছে ক্ষমা চাইবে এবং ওইসব লিক করা ছবির পেছনের আসল সত্য সম্পর্কেও বলবে। কিন্তু পি তখন এখানে এসব কিছু করার ব্যাপারে বারণ করা শুরু করে, তবে এখানে মিস্টার জি তাকে বাধ্য করে দেয়, যার ফলে এখানে পীরমান নিজেও তখন তাকে বলে যে প্লিজ তুমি এরকম করে দাও, কেননা আমি আবারও রাস্তায় আসতে চাই না। এখানে পিও তখন আসলে এক ভিডিও রেকর্ড করা শুরু করে। এরপরে আমরা দেখতে পাই মিস্টার জি এক পার্টির আয়োজন করে, যেখানের ইনভিটেশন কিমসির কাছেও পাঠিয়ে দেয়। পাশাপাশি সে ছবির জন্য এক নতুন ড্রেস সেন্ড করে। এরপরে আমাদের পার্টির সিন দেখানো হয়, যেখানে যখন ছবি আসে তখন তাকে নিয়ে সবাই কথা বলা শুরু করে। তখনই এখানে কিমসিও চলে আসে আর সে তখন বলে আমি ভাবিনি যে তুমি আবারও নিজের মুখ দেখাতে পারবে। ছবি এখানে বলে যখন আমি কোনো ভুলই করিনি তাহলে আমি মুখ দেখাতে পারবো না কেন। তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট এসে কিমসিকে বলে যে মিস্টার জি আপনার সাথে একলা কথা বলতে চায়, যার ফলে কিমসি তার কাছে চলে যায় আর সে এখানে মিস্টার জির সাথে ফ্ল্যাটিং করা শুরু করে। কিন্তু মিস্টার জি তো এখানে ক্যামেরা ফিট করে লাগিয়েছিল। সে এখানে কথার ছলে কিমসিকে জিজ্ঞেস করে সেদিন যেসব কিছুই হয়েছিল তা তুমিই করেছিলে তাই না। কিমসিও এখানে তখন তাকে হ্যাঁ বলে দেয় আর বলে কেননা সে আমার রাস্তায় চলে আসছিল, আমি তো তার সাথে 3 বছর আগেও এক ইনসিডেন্ট করিয়েছিলাম, এসব ছবি তো আমরা নিজেদের মতো বানিয়ে নিয়েছি। এখানে সে সকল কিছু নিজে নিজেই মিস্টার জি কে বলে যাচ্ছিল আর তখন এসব কিছু রেকর্ডও হচ্ছিল। অন্যদিকে আমরা পার্টির ভেতরের সিন দেখতে পাই, যেখানে কিছু মেয়েরা ছবিকে জ্বালাতন করার কথা ভাবে, কিন্তু তখনই এখানে থাকা স্ক্রিনে প্লে হয়ে যায় কিমসির সেই ভিডিও, যেখান থেকে সবাই জানতে পারে যে ছবি তো আসলে কোনো কিছুই করেনি। মিস্টার জির কাছে থাকা কিমসি তখন বুঝতে পারে যে তার মোবাইলে অনেক পরিমাণে মেসেজ আসছে। সে যখন এখানে ওইসব মেসেজ দেখে তখন সে বুঝতে পারে যে মিস্টার জি আসলে তার সাথে কি করেছে। এ কারণে সে তখন এখানে মিস্টার জির উপরে রাগ করা শুরু করে, কিন্তু মিস্টার জি তাকে বলে তুমি তার সাথে যেরকম করেছো আমিও তোমার সাথে ওই রকমই করেছি, এখন তোমার গেম শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে স্ক্রিনে মিস্টার জি পির ভিডিও চালু করে দিয়েছে। তখনই মিস্টার জি এখানে ছবির কাছে চলে আসে আর তাকে বলে এখন তোমার সকল প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কেননা আমি তোমাকে দুঃখী দেখতে পারি না। মিস্টার জি এখানে তাকে এক গান গাওয়ার জন্য বলে, যার ফলে ছবি তখন এখানে এক গান গাওয়া শুরু করে। এখানে মিস্টার জি তখন তাকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে আমাদের সম্পূর্ণ 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে ছবি এক বড় সিঙ্গার হয়ে গিয়েছে। কিছু লোক এখানে তার ইন্টারভিউ নিচ্ছিল আর মিডিয়ারা তাকে বলে আমরা শুনেছি যে আপনার হাজবেন্ড নাকি অনেক বড় বিজনেসম্যান, আপনার স্বামী কি আপনাকে এই ব্যাপারে সাহায্য করেছিল। ছবি তখন তাদেরকে বলে দেয় যে সে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, তার কারণেই আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার জিরো ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। এখানে রিপোর্টার তাকে বলে আপনার ওয়াইফ অনেক বড় এক সিঙ্গার, আপনার তাহলে তাকে নিয়ে কেমন ফিল হয়। জি তাকে জানায় আমার অনেক বেশি খুশি হচ্ছে যে সে নিজের ড্রিম পূরণ করতে সফল হয়েছে। এছাড়াও কিছু লোক তো আমাকে কেবল তার নামেই জানে, তার নামে আমার পরিচয় পেতে আরো বেশি ভালো লাগে। তখনই জি এখানে নিজের ঘড়ি দেখে আর বলে এখন আমাকে যেতে হবে, কেননা কেউ আমার জন্য অপেক্ষা করছে। এরপরে আমরা ছবিকে দেখতে পাই যে কিনা তখন এক জায়গায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মিস্টার জি এসে তখন তাকে নিজের কোট পরিয়ে দেয় আর তাকে বলে তোমাকে আমার জন্য অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়নি তো। ছবি তাকে বলে অপেক্ষা তো আপনি আমার জন্য করেছেন এবং আমাকে অনেক সাপোর্টও করেছেন, আমি তো এখানে সবে
সবেই এসেছিলাম। মিস্টার জি এখানে তাকে বলে আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। ছবিও এখানে তাকে এই কথাই বলে। আর বন্ধুরা, এরই সাথে আমাদের আজকের এই গল্পের এখানেই দ্য এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আমাদের আজকের এই গল্প কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।